ममता को हराना जरूरी है। पार्टी ने डायरेक्शन दिया, मोदी जी का आशीर्वाद मिला, इसलिए मैं खड़ा हुआ। অতএব অন্য কোনো ইস্যু নেই, আমি জিতবো। তারপরে প্রধানমন্ত্রী যে আমাকে বলে দেবে যে তুমি কি করবে। আগে মমতা হটাও। আর দ্বিতীয়, আমি নামার পরে সরকার, ট্যাক্সি চালক, ছোট দোকানদার, মার্কেট বলছে মমতা তার ভাইদের অত্যাচারে আমরা অতিষ্ঠ, আপনি বাঁচান। আমি ওদের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আমার বাঁচানোর জন্য দর্শক, আজকে প্রথম দিন, ভোট ঘোষণার পরে প্রচারে প্রথম দিন শুভেন্দু অধিকারীর, এবং প্রথম দিনটাই কিন্তু উনি দিলেন ভবানীপুরে। ওনার নিজস্ব যে গড়, নিজস্ব যে এলাকা নন্দীগ্রাম, সেখানে কিন্তু যাননি এখনও, কিন্তু উনি আরও একটি কেন্দ্রে যেখানে এবার লড়বেন মমতা ব্যানার্জিকে হারানোর জন্য নতুন করে, ভবানীপুর, সেখানে চলে এসছেন প্রচারে। আসলে নন্দীগ্রামে এবার ওনাকে সেই অর্থে কিছুই করতে হবে না, ওনার যারা সব কর্মী আছেন তারাই নন্দীগ্রামকে উতরে দেবেন। কারণ নন্দীগ্রামে এমন একটা ফাইট জোলো, আমার তো মনে হয় না নন্দীগ্রামে মিডিয়াও যাবে বলে। কারণ ওই ফাইটটা একেবারে মানে ফাইটই না, মানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাকে প্রার্থী করেছে টিএমসি, পবিত্র কর, মানে আকাশ পাতাল তফাত। আমি আগের দিনেই বলেছি যে ওখানে লড়াইটা কার্যত বাঘ আর ছাগলকে দিয়ে লড়াইটা ওখানে টিএমসি করছে। আসলে টিএমসির কেউ ওখানে যেতে চাননি। আগেরবার সুপ্রিমো নিজে গিয়ে হেরেছেন, তো আর কেউ ওখানে যাওয়ার সাহস দেখাননি। মাঝখানে অনেকেই অনেক রকম চেষ্টা করছিলেন, কখনো কুণাল ঘোষ, কখনো অন্যরা ওখানে গিয়ে মাটি তৈরি করার চেষ্টা করছিলেন, কিন্তু ভোটের সময় দেখছি কেউ যাননি। তখন ওখানেরই একজনকে, ওই বিজেপিরই একজনকে ভাঙিয়ে নিয়ে এসে তাকে প্রার্থী করা হয়েছে। তো আমি সেদিনই কথা বলছিলাম, যেদিন তালিকাটা প্রকাশ পেল, তো মানে প্রলয় পাল, উনি মানে বিজেপি নেতা নন্দীগ্রামের, উনি পরিষ্কার বলে দিয়েছেন যে নন্দীগ্রাম নিয়ে আর কিছু ভাববার কোনো কারণ নেই, এবার আমরা সবাই মিলে ভবানীপুর নিয়ে ভাববো, ওখানে মমতা ব্যানার্জিকে ফের হারাতে হবে। তো দর্শক যা দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারীও তাই, মানে নন্দীগ্রাম নিয়ে উনি ভাবছেন না, উনি ভাবছেন বা যেটুকু যা করার সেটা শুরু করে দিয়েছেন ভবানীপুরকে নিয়ে। তার মানে নন্দীগ্রামের সিট একেবারে নিশ্চিত। এখন আরেকটা সিটে যে লড়াই উনি করবেন মমতাকে আরও একবার হারানোর জন্য, সেখানে উনি সময় দিতে শুরু করেছেন। এবং সেই জন্যই মানে এই যে ভোট ঘোষণা হয়েছে, প্রচার শুরু হয়েছে, কিন্তু প্রচারের প্রথম দিনেই সরাসরি ভবানীপুর, নন্দীগ্রামে না গিয়ে। আর তাছাড়া ওনাকে তো কদিন ধরাও পাচ্ছিলাম না, আমিও পাচ্ছিলাম না। আসলে ওই প্রার্থী তালিকা ঠিক করা ইত্যাদি, দিল্লিতে বৈঠক ইত্যাদি ছিল, ব্যস্ততা ছিল। তারপরে এখন তো প্রচুর মানুষ, দলেরই অনেকেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন, অনেকের অনেক আশা আকাঙ্ক্ষাও থাকে, তো সবাই হয়তো যোগাযোগ করছিলেন। তো উনি অনেকটাই যেন আড়ালে চলে গেছিলেন, জানি না কাদের সঙ্গে কী যোগাযোগ রাখছিলেন, কিন্তু আমাকে অনেকে বলছিলেন যে মানে ওনাকে পাচ্ছি না, শুভেন্দুদাকে পাচ্ছি না, খুব ব্যস্ত। তো যাই হোক, আজকে দেখছি হঠাৎ করেই মানে একেবারে প্রকাশ্যে চলে এসছেন, এবং সেটা ভবানীপুরে। কিন্তু দর্শক কী বুঝলেন? ভবানীপুরে এই যে এসছেন, যতটুকু ভিজুয়াল আমি দেখালাম আপনাদেরকে, তো কি বুঝছেন আপনারা? আমি যেটুকু বুঝছি দর্শক, যে প্রথম দিনের প্রচারে শুভেন্দু অধিকারী যেটা দেখালেন, বা তাকে ঘিরে যে উচ্ছ্বাস উদ্দীপনা নজরে এলো, আমার তো মনে হয় মমতা ব্যানার্জির হার্ট বিট এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে, ধপ 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 করছে। যে কি
মানে শুভেন্দু এসেছেন, তাকে ঘিরে এত উচ্ছ্বাস। আর মমতা ব্যানার্জির প্রোগ্রাম তো দেখেছেন, উনি মিছিল করলে কি হয়, উনি যখন মিছিল করেন দেখবেন ওনার লোকেরা সব দূর থেকে সব লোকজনকে জড়ো করেন, গাড়ি টাড়ি ভর্তি করে নিয়ে এসে জড়ো করেন কোনো একটা জায়গা থেকে। যখন মিছিল শুরু হয় সেখানে সব জড়ো করেন, জড়ো করে এবার যখন মিছিল এগোয় দেখবেন, যখন এগোয় উনি তো এরম করে যান, দেখবেন দুদিকে লোক থাকেন না, বাইরে থেকে জড়ো করে এসে লোককে এক জায়গায় রাখা হয়, এবং তারপরে তো সেলিব্রিটি সব টলিউডের সব ইত্যাদি রাখা হয় আকর্ষণ বাড়ানোর জন্য। কিন্তু তারপরেও দেখবেন দুদিকে লোক থাকে না। ওনাদের একটা একটা পলিসি আছে, ওনাদের যারা ম্যানেজমেন্টটা দেখেন, সেটা হচ্ছে দেখবেন মমতা ব্যানার্জি মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়েন, হাঁটতে দাঁড়িয়ে পড়বেন। দাঁড়িয়ে পড়া মানে পেছনে যারা তারা সব এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে সাইড লাইনে তারা সব দাঁড়িয়ে পড়বেন, একটা ভিড় হয়ে যাবে। তখন মমতা ব্যানার্জি আবার এমন করতে যাবেন। মানে এমনিতে লোক থাকে না, বাইরে থেকে আসার লোক, তো সেটাকে এই ক্রাউডটাকে ম্যানেজমেন্ট করা হয় যে উনি যাবেন আস্তে আস্তে, আর পেছনের লোকেরা দু সাইডে ছুটবেন, ছুটে বাসের ব্যারিকেড থাকে সেখানে খালি দাঁড়িয়ে পড়বেন, মোবাইলে সেলফি তোলা ইত্যাদি করবেন, আর উনি দেখাবেন যে এলাকার লোক দাঁড়িয়ে রয়েছেন আমার জন্যে। তো এটা ওনাদের কর্পোরেট সংস্থা আছে, তারা এইগুলো করে থাকে। তো মমতা ব্যানার্জি বেরোলে তো এতটা উচ্ছ্বাস থাকে না। শুভেন্দু অধিকারী তো ইনি তো ওখানে গেছেন, মমতা ব্যানার্জির এলাকা, তো সেখানে এমনি নর্মালি গেছেন, দেখুন ওনাকে ঘিরে কীরকম উচ্ছ্বাস এবং কীভাবে মানুষের একটা উন্মাদনা। তো এটা তো নিশ্চয়ই উনিও দেখছেন না, উনিও দেখছেন যে যা ভবানী এই নন্দীগ্রামে গিয়ে হেরে এলাম, আবার সেই এটা চলে এলো এখানে। হ্যাঁ, কি আপদ, মানে আপদ একেবারে ঘরের সামনে চলে এসছে। তো মানে এটা যত উনি দেখছেন, ওনার লোকেরা যত দেখছেন, এবং আজকে যেহেতু শুরুর দিন, আমার মনে হয় চাপটা খুবই বেড়েছে, মমতা ব্যানার্জির চাপটা খুবই বেড়েছে। আর আমি আগের দিনই বলেছিলাম যখন এই দুটি কেন্দ্রে ঘোষণা হলো শুভেন্দু অধিকারীর নাম, যে এটা দলের একটা কৌশল, একটা বিরাট কৌশল, যে শুভেন্দুকে নন্দীগ্রামে তো মানে প্রার্থী করা হবেই, কিন্তু ওকে মমতা ব্যানার্জির একেবারে তার সঙ্গে লাগিয়ে দাও লড়াইটা, মানে মমতা ব্যানার্জিকে মার্ক করে শুভেন্দুকে একেবারে লাগিয়ে দাও। তাহলে সুবিধা যেটা হবে, রেজাল্ট যাই হোক, হার জিতটা দলে যেটা বক্তব্য, বক্তব্য কি আমাকে বলেছেন, দেখুন দর্শক, এটা কমন সেন্স। হ্যাঁ, কিছু যোগসূত্র তো আমারও আছে, যোগাযোগ তো আমারও আছে, পলিসি কেন মানে এইরকম কেন করলো। তো আমি যেটা বলতে চাই দর্শক, যে শুভেন্দুকে মমতা ব্যানার্জির কেন্দ্রে একেবারে সেটে দাও, তাহলে যেটা হবে, হার জিতটা বড় কথা না, মমতা ব্যানার্জিকে এনগেজ করে রেখে দেওয়া যাবে, যে ওকে ভবানীপুরেই বন্ধ করে রাখা যাবে, তালা বন্ধ করে। মানে এমন চাপ তৈরি হবে শুভেন্দু অধিকারীর তরফ থেকে, এমন প্রচার, এমন ওয়েব, যে মমতা ব্যানার্জি নিজের এলাকা ছেড়ে বেরোতে পারবেন না। ওটাই দলের লাভ, যে উনি যদি নিজের এলাকায় থাকেন আর বেশি দেখতে পারবেন না রাজ্যের অন্যত্র, কারণ ওনার মধ্যে টেনশন থাকবে না, আগে হেরে গেছেন যে শুভেন্দুর কাছে, সুতরাং এই যে টেনশন থাকবে, উনি বাইরে বেরোতে পারবেন না, ফলে ওনাকে মার্ক করে রেখে দাও, বাকি জায়গায় আমরা খেলে দেবো। যেমন হয় ফুটবলে দেখবেন, আমি আগের দিনে বলছিলাম, যারা বড় প্লেয়ার তাদেরকে মার্ক করে রাখা হয় না, টার্গেট করে, তো এরকম টাইপের, বাকি অন্য দিক দিয়ে আমরা খেলে দেবো। তো এটা দল একটা ভালো কৌশল নিয়েছে। তো যা দেখতে পাচ্ছি দর্শক, শুভেন্দু অধিকারীর আজকের যা প্রোগ্রাম এবং ওনাকে ঘিরে যা উচ্ছ্বাস, উন্মাদনা, আমি তো বলবো মমতা ব্যানার্জির কপালে শনি আছে। মমতা ব্যানার্জির কপালে কিন্তু শনি নাচছে, মানে এখানেও সত্যিই হারবেন মমতা ব্যানার্জি। কালকে একটা বক্তব্য শুনিয়েছি, শুভেন্দু অধিকারীর বাবার বক্তব্য, শিশির অধিকারী, তিনিও তো বিরাট আত্মবিশ্বাসী যে ছেলে দু জায়গাতেই জিতবেন, নন্দীগ্রাম এবং ভবানীপুরেও। ওটা মমতার গড় না, শুভেন্দুর গড় মানে বলেছেন শিশির অধিকারী। যারা দর্শক শোনেননি, একটু শুনে নেবেন। ফলে দর্শক যা দেখতে পাচ্ছি, পালস যা বুঝছি, সত্যিই শুভেন্দু অধিকারী ফের হারাতে পারবেন মমতা ব্যানার্জিকে। কারণ প্রথম দিনেই যা দেখছি, উনি তো আরও জনসংযোগ তৈরি করবেন, আর নন্দীগ্রামে তো ওনাকে সময় সে অর্থে দিতে হবে না। সত্যিই খেলা কিন্তু জমে যাবে দর্শক, প্রথম দিনই যা দেখতে পাচ্ছি, খেলা কিন্তু জমে যাবে ভবানীপুরে। দর্শক, আপনাদের কি মনে হয়, কি দেখছেন, কি বুঝছেন, অবশ্যই বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।